আটকে দেয়। পলায়নপর শান্তিবাদী মানুষটাকে এক ঝটকায় দাঁড় করিয়ে দেয় গোলা বারুদ ভর্তি সারি সারি সাজোয়া যানের সামনে। স্বদেশের অলিতে গলিতে কান্না হয়ে ফেরা আমার স্বপ্নগুলোকে কে যেন বলে ওঠে, বেঁচে থাকাই শেষ কথা নয়। ঠান্ডা পানির স্পর্শে শিরশির জেগে ওঠা দাঁতের মতো আমার স্নায়ুতন্ত্রীতে কারা যেন ভুলে যায় আত্মহত্যার পাপ। আমারও ইচ্ছা জাগে পিলখানার পৈশাচিক হত্যাকাণ্ডের প্রতিবাদে, শাপলার বিভৎস রাষ্ট্রীয় গণখুনের প্রতিরোধে, সাগর নদীর বিচারহীনতার রুখে দেওয়ার প্রবল ইচ্ছায় 28 অক্টোবরের খুনিদের বিজয় লাশকে থামিয়ে দেওয়ার প্রত্যয়ে দেশব্যাপী হত্যা ও নৈরাজ্যের রাজতন্ত্র কায়েমের বিরুদ্ধে দেশ বরেণ্য আলেম ও চিন্তাবিদদের ফাঁসির প্রতিবাদে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের সামনে দাঁড়িয়ে আত্মাহুতি দেই। অ্যারন বুশানের পৃথিবীব্যাপী সকল গণহত্যাকারীর মানচিত্র খামচে ধরেছ তুমি। তোমার ফ্রি প্যালেস্টাইন স্লোগান আকাশ বাতাস অন্তরিক্ষ ভেদ করে তাবৎ হাইনার হৃদয়ে কাঁপুন ধরিয়েছে। তোমার আত্মাহুতি আগুনে ঝলসানো দেহ শান্তিকামী মানুষের হৃদয়ে প্রবল করা ঘাত করে বলছে, শান্তির বদলে তোমরা গণহত্যা কিনেছ, চুপ থাকার বদলে মৃত্যু। প্যালেস্টাইন তো হৃদয়ের আব্দুল, একটি পাপড়িও খসে পড়লে ভোলগা থেকে গঙ্গা, কেপটাউন থেকে সাইবেরিয়া, দুনিয়ার প্রতিটি প্রান্তের রোডে যায় ইসরায়েলি নাৎসিদের বিভৎস রণহুঙ্কার। শান্তিকামী মানুষেরা নেমে আসে রাস্তায়, প্রতিবাদ ও প্রতিরোধের প্রবল ঢেউ হটিয়ে দেয় হিটলারের প্রেতাত্মাদের। কিন্তু আমরা যে ভুলে যাওয়া জনপদের বাসিন্দা, এখানকার গণহত্যা নিয়ে কারো কোনো উচ্চারণ নাই, এখানকার নাৎসিদের নিয়ে কোনো প্রতিবাদ নাই। কেননা আমাদের নাৎসিরা শক্তিশালী হলে দুর্বল হয় ইসলাম, আমাদের ইহুদিরা তাদের পরীক্ষিত মিত্র। অ্যারন বুশানের আমিও আজ বাংলাদেশের গণহত্যার প্রতিবাদে, গুম খুন ও প্রহসনের নির্বাচনের প্রতিরোধে, দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের বিরুদ্ধে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিটি দূতাবাসের সামনে দাঁড়িয়ে